দে আমি উঠতে হরিনাম বুঝো সত্যি এই জায়গাটা না এত শীতল মানে আর কি কই বলার মতো না, একদম রিল্যাক্স। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, পিকনিকের ভিডিও। শীতকালে পিকনিকের ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়লাম গরমকালে, যেন তোমারও দেখে একটু শীত করে। হাই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম পিকনিকের জন্য। দেখো আমার পেছনে কত বড় বাস দাঁড়িয়ে আছে। সবার প্রথমে তোমাদেরকে দর্শন করে দিচ্ছি জয় বজরংবলীর সাথে। তারপর দেখো আমাদের এই দর্শকবিন্দু, যে টিনা, এই যে হাই বর্ষা দ্বারা, তোমার সাথে কথা বলতে বলতে দেখো সুন্দর নজারা দেখতে দেখতে চলছি আমরা পিকনিকের দিকে রওনা। সবাই পুরো মস্তিতে চলছি, পুরো ভিডিওটা দেখো, মিস করবে না। খুব দারুণ মজা হতে চলেছে পিকনিকের মধ্যে। তো ভিডিওটা ছাড়তে পারিনি, তো এখন ছাড়লাম যেহেতু ভিডিওটা, তো সবার সাথে এখন সবাইকে ভিডিও করলাম। দেখো কীভাবে আমরা কী করছি, পিকনিক কী মস্তি করছি। তো বজরংবলীর সাথে সাথে আমরা চলছি আমাদের পিকনিক স্পটে। তো পিকনিকের দারুণ মজা হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু মিস করবে না। এটা হচ্ছে ঘোকসাডাঙ্গা হাই রোড। রোড আমার তো ঘুরতে দারুণ লাগে, তোমার ঘুরতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাও, আমিও দেখি কে কে ঘুরতে ভালোবাসে আমার মতন, তাই না? তো দেখো আমাদের বাসের মধ্যে দর্শকবৃন্দের যে বর্ষা, সৃষ্টি, সবাই চশমা পরে বসে আছে। আর দেখো বাইরের দৃশ্যটা, ওয়াও, যা লাগছে না, দারুণ সত্যি। শীতকাল পিকনিক যখন মজাটাই খুব আলাদা, তাই না? কিন্তু আমি এখন এই গরমকালে চাচ্ছি। দেখো এটা কিন্তু বড় একটা স্কুল মাঠ, হতে পারে খেলাধুলা হচ্ছে এখানে। যাওয়ার কথা তো এই দারুণ দৃশ্যগুলো দেখার জন্য তো যাওয়া, তাই না? এই এত সুন্দর সবুজ দৃশ্য দেখার জন্য তো পিকনিকে যাওয়া, ঘোরার জন্য পিকনিকে যাওয়া। ভাই দেখো তুমি যাই করো না কেন, জীবনে যত টাকা ইনকাম করো না কেন, কিন্তু ঘোরাটা ইম্পর্টেন্ট ভাই জীবনে। আমার তো জীবনে মাস্ট প্রথম ঘোরাটা, কারণ টাকা তো আসবে যাবে, কিন্তু সময় একবার চলে গেলে সেই সময় আর আসে না। তাই ঘোরার সুযোগ যদি একবার করে আসে না, তো টাইম বের করে ঘুরতে যাও, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, নতুন আবহাওয়ার সাথে তোমার সম্পর্ক তৈরি হবে। এই সবুজ দৃশ্য দেখার জন্যই তো পিকনিক, যাতে ছেলে মেয়েদের, স্টুডেন্টসদের যেন মন ভালো থাকে, ফ্রি থাকে, তাই না? দেখো কত সুন্দর দৃশ্য, রাস্তা, গাছপালা, নদী নালা, খাল বিল, প্রকৃতির চা বাগান ইত্যাদি, আকাশ পাতাল সব কিছু সব একসাথে দেখতে পাচ্ছ। তো এই দেখো বৌদিমণি হাই করছে, যে ভূমি, এই দেখো কত সুন্দর ব্রিজ। এইসব দৃশ্য শুধু বই পড়লেই তো হবে না, একটু বাইরের দৃশ্যটা তো দেখতে হবে নিজের চোখ দিয়ে, তাই তো? বাইরের নতুন কিছু দৃশ্য দেখতে হবে, নতুন কিছু আরও জানতে হবে, শিখতে হবে। ওর বলে আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে সবার। এই যে সৌমিতা পুরো ঘুমায় আছে, সৌমিতা, হ্যাঁ ও। এই যে পিছনে পল্টুমিয়া ভল্টুমিয়া, এই যে এরা ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা সবাই আছে এখানে মোটামুটি। এই যে পিছনে ঋতু, ওরা আর ঋতুর বেষ্টি। এই যে আমরা ধীরে চলছি পাহাড়ের পথে, উঁচু নিচু রাস্তার দিকে। দেখো বাড়িটা এত সুন্দর বাড়ি না এটা, ও মারাত্মক, কি বলি। বাড়ির যে উপরে চালটা আছে, আর চালের মধ্যে দেখো কত সুন্দর ফুলের গাছ লাগিয়ে দিয়েছে, ও মারাত্মক, মানে দেখতে দারুণ লাগছিল সেখান থেকে। তাও মোবাইলের মধ্যে আমি দেখো তুলে নিয়েছি। এমন বাড়ি একটা দিতেই হবে যেভাবেই হোক, আর বাড়ির চালের মতো ফুল লাগানোই থাকবে, লাগাবো। দেখো কত বড় টার্নিং, বাপরে বাপ, মানে খুব রিস্কি জায়গা। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবানের সাথ আমাদের কাছে আছে, তাই না? বজরংবলী আমাদের সাথে আছে, যা হবে ভালোর জন্যই হবে। দেখো কত বড় টার্নিং, আর এই দেখো সবাই খালি এদিকে হেলাহলি চলছে।
এত সুন্দর সুন্দর দৃশ্য শুধু মোবাইলে দেখলে কি আর হয়, চোখ বুলিয়ে তো দেখতে হয়, তাই না? নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো, ছাত্রছাত্রীদের একটু জ্ঞান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, ঘোরার বিষয়ে অভিজ্ঞতা বাড়বে। আমাদের চারপাশে এত সুন্দর প্রকৃতির দৃশ্য কিভাবে হয় বলো? দেখো কত সুন্দর চা বাগান। চলো আর কথা বলি না, এখন শুধু শুধু চুপচাপ করে তোমরা ভিডিওটা দেখো আর আমি চুপ করে থাকি, তাই না? এই যে চলে আসলাম আমরা সামসিং পিকনিক স্পট। আমাদের রাজীব কাকু নামছে। দিকে আইস না আঙ্গুলকে চল। এতক্ষণ সবার থবড়াটা দেখলে এখন আমার থবড়াটা একটু দেখে নাও। হ্যাঁ আমরা এসে বসছি ঘুরতে, আমি আর হরি। তো ঘুরতে ঘুরতে আরে তার পিছনে দাদু আসছে। হ্যাঁ দাদু, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ গান, কোন গান? তো আঙ্কেলটা দেখতে পাচ্ছ এখানে গান ঢোকাবে। কিছু গানটা ঢুকাই দাও। কি গান লাগবে আঙ্কেল বলো? না আছে আমার কাছে টাকা আইছে না তো আমি এটা দিতে পারি না। এটা কি করে জানো না গো কাকা, তোমাকে একটু কথা বলে তোমার সাথে আসো। কাকা তুমি এখানে কতদিন থেকে থাকো? আরে আমি তো সব দিন থাকো ভাই। সব দিন থাকো না? এখানে জায়গাটা কেমন? খুব ভালো লাগে না? ভালো আছে যখন বর্ষাকাল বৃষ্টির সময় ওই নদীগুলোকে ভরে যায়। হ্যাঁ সাথ হয়ে গেলে তো সব নদী ভরে যায় না? তো দেখতে পাচ্ছ কি বলছে কাকা, তো ওই নদীগুলো দেখতে পাচ্ছ দূরে। হ্যাঁ তো ওটা কিন্তু বর্ষাকাল বৃষ্টি হলে কিন্তু সে প্রচুর রূপে ভরে যায় আর ভিউ কিন্তু দারুণ ভিউ হয়। তো আমরা এখানে ঘুরতে এসেছি, এটা সামসি সবার থেকে নিচে, আর আমরা ছিলাম ওই উপরে ছিলাম, আমরা ছিলাম উপরে। হ্যাঁ হাই কর বাই কর। হ্যাঁ তারপরে এই যে এখানে আমাদের রান্না বান্না হবে, সবার নিচে নামিয়েছে। আর এখানে অন্য স্পট আসছে, বেশি কথা বলছে। ইয়েস এই মিস্টার রাজীব কুমার ধর ও এখানে রান্না বান্না করবে। আর সুবীর কাকা আছে, সুবীর গেলে সাধারণ ধোয়া করছে। দেখো ঋতু, ওই মায়ের চশমাটা দে। আমি বিজয়। আমরা অনেকটা ওচাতে এসে পড়েছি। ওই যে এখানে হরি মিস্টার হরিশঙ্কর সরকার ও জামা প্যান্ট বদলাচ্ছে। হ্যাঁ ওই বললো গরম লাগতেছি আর না দে পারবি উঠতে। অ্যাডভেঞ্চার করতেছি বন্ধুরা আমরা। দেখো কত সুন্দর সুবুর গাছ। কি করে এদিকে যাও, কঠিন রাস্তা দিয়ে আমরা যাবো। ও মা, ওই যে মিস্টার হরি, এই জন্য কো ইমন সকাল সকাল ওইটা দৌড়ি কর, এত পরিশ্রম। বাবা ওই যে গাছ, অ্যাডভেঞ্চার। কি করে আমরা এখন বিশ্বের সর্বোচ্চ উঁচায় আছি, পাহাড়ের মধ্যে, সামসি পাহাড়। দেখো এই দেখো কি করে देखो भाई लोग देखो, बहुत दूर आ चुके हैं हम लोग। उस रास्ते से हम लोग आए थे, এই রাস্তা থেকে আমরা এসেছিলাম। হ্যাঁ এই যে আমরা, আরে দেখা আমাদের পিছনে জায়গাটা, মানে মোবাইলের ক্যামেরাটা ভালো না তো বেশি, তাই আর কি দেখো বুঝতে পারবে না। হ্যাঁ যদি আমার জায়গায় থাকতা তাহলে দেখতে কত সুন্দর। কোথা থেকে কোথা চলে এসেছি দেখো বন্ধুরা। কি করে কি করে রাস্তা
তো আমরা ওই যে ওখান থেকে এসেছি, দেখতে পাচ্ছ, তো ওই যে দেখা যাচ্ছে আমরা এই লাল ঘরটা দেখেছিলাম নিচ থেকে, তো এখন এই লাল ঘরের মধ্যে আমরা এসে পৌঁছেছি, ক্যাম্প করলাম। তো আমাদের ওই যে বাস দেখা যাচ্ছে অনেক দূরে। ও ঠিক আছে, হ্যাঁ দেখো তো ওই হরি যাচ্ছে হাগু করতে, ওর বলে সে প্রচন্ড রূপে পায়খানা পেয়েছে। হ্যাঁ, দারুণ সুন্দর জায়গা। তো আমরা এদিকে আসছি অনেক বসাতে, এই যে কাকা জল দিল, জল খেলাম। এখন একটু দেখি কোথায় যাওয়া যায়। দেখো বন্ধুরা কত সুন্দর বাড়ি, পাহাড়ের মধ্যে যেমন একটা বাড়ি হয় আর কি লাগে বলো। সত্যি এই জায়গাটা না এত শীতল, এত শীতল, মানে আর কি কই, বলার মতো না, একদম রিল্যাক্স। এতক্ষণ উপরে ওঠার পরে যে একটা গরম ভাব, মানে ওইটা নাই আর। সত্যি কথা বলতে বড় বড় গাছ, সেই সুন্দর জায়গাটা, প্রচুর শীতল জায়গা, আরামদায়ক জায়গা একটা অপূর্ব। আর এদিকে পাহাড়, আমরা কিন্তু ইসেতে মানে যে কি আর বলি, ওয়াও দেখো সামনে সুন্দর ভিউ পয়েন্ট একটা। ওই দেখো আমাদের পিকনিক স্পট। আমরা যে ওই লাল ঘরটা দিয়েছিলাম, অনেক দূর লাল ঘরটা না, আমরা অনেক উঁচাতে আছি, বিশাল, বর্তমানে বিশাল উঁচাতে, কিচ্ছু দেখা যায় না এখান থেকে। তো এখানে একটা দোকান, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করি, দেখি দেখো মিনি। দেখা হলো, তো এই যে দাদু, হাই। তো চলতে চলতে এই যে দেখো, এটা কি বলো তো, এগুলো হচ্ছে কি তোমার সুন্দর ফুল। এই ফুলগুলো কিন্তু মধু থাকে। আমাদের এখন শরীরে এনার্জি খুব স্লো, তো এই ফুলগুলো থেকে এখন আমরা একটু মধু খাবো। দারুণ মধু হয়। তো আমরা এখন নামবো এই যে রাস্তা দিয়ে, এই যে হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি করতেই নাম। তো বন্ধুরা নামছি এখন। দেখো পাহাড়, আরে আমি নামছি। ইমন নেমে পড়েছে, আমি নামবো। SBI लाइफ स्मार्ट प्लैटिना सुप्रीम गारंटीड रिटर्न से करो पूरे अपने इरादे, अपनों से किए सभी वादे। SBI लाइफ अपने। তো এখানে রান্না হচ্ছে, হ্যাঁ আচ্ছা হইলো। সবার ওদের খিদা পায় গেছে, ওদের আর শরীর চলে না, ভাত খাবে ওরা, ভোগ নেক্সট উমার। এখন বিকেল 4:30 বাজে। তো আমাদের ঘোরাঘুরি করার পর অনেক টায়ার্ড ফিল হচ্ছে আমার, হরির। তো রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়া স্টার্ট, খাওয়া দাওয়া শেষের দিকে। আমাদের স্পেশাল রাঁধুনি ছিল সুবীর আঙ্কেল আর রিজন কুমার। এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় বেড়ে দিচ্ছে, পরিবেশন করে দিচ্ছে, এই যে মিস্টার সন্তোষী ভট্টাচার্য। তাহলে বেশি দেরি করছি না, অনেক বড় করলাম ভিডিওটা। এই যে আমিও খেতে বসে পড়েছি, দেখো
তো তোমরা পিকনিক আসবে, ঠিক আছে? তো এই যে ভাত টাত খাওয়া দাওয়া করে পাঁপড় দিয়ে মাংস দিয়ে দারুণ হয়েছিল খাবার দাবার। তারপর আমি গাড়ির ছাদে বসে রাত্রে করে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে উপরে চলে গেলাম। ওপর থেকে ডাইরেক্ট বাসে করে নাচানাচি করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি দারুণ ছিল আজকের দিনটা, দারুণ কাটলো। চাই যেন এমনভাবে প্রায় প্রায় কাটুক, কিন্তু পয়সা তো চাইয়ে না, ঠিক আছে? যাই হোক, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।